দত্তপুকুর থেকে আগত দৃষ্টি নাট্য সংস্থার নিবেদনে আমরা দেখব নাটক সিদ্ধিদাতা। মোহিত চট্টোপাধ্যায়, আবহ নির্মাণ কৌশিক সজ্জন ও সুমন মিনবহর, আলো সামগ্রিক পরিকল্পনা নির্দেশনা ভাস্কর মুখোপাধ্যায়, প্রযোজনা দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা। শুরু করছি নাটক সিদ্ধিদাতা। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्तिः शान्तिः शान्तिः। अथ गणेशाथर्वशीर्षं व्याख्यास्यामः। ॐ नमस्ते गणपतये त्वमेव प्रत्यक्षं तत्त्वमसि त्वमेव केवलं कर्तासि त्वमेव केवलं धर्तासि त्वमेव केवलं हर्तासि त्वमेव सर्वं खल्विदं ब्रह्मासि त्वं साक्षादात्मासि नित्यं हृदं भस्मि सत्यं भस्मि अवत्वं माम् अवभक्तारम् अवश्रोतारम् अवधातारम् अवधातारम् अवानोचानमवशिष्यम् अवपश्चात्तात् अवपुरस्तात् अवोत्तरात्तात् अवदक्षिणात्तात् अवचोर्ध्वात्तात् अवाधरात्तात् सर्वतो मां पाहि पाहि समन्तात्। त्वं वाङ्मयस्त्वं चिन्मयः त्वमानन्दमयस्त्वं ब्रह्ममयः त्वं सच्चिदानन्दात्मितीयोऽसि त्वं प्रत्यक्षं ब्रह्मासि त्वं ज्ञानमयो विज्ञानमयोऽसि सर्वं जगदिदं तत्तो जायते सर्वं जगदिदं तत्तस्तिष्ठति सर्वं जगदिदं
জবাব দেওয়ার শিক্ষাটাও তোর হয়নি দেখছি। কি হলো বল? এখনো চুপ করে থাকলে ললাটে অশেষ দুঃখ আছে বলে দিলাম। চুপ করে থাকিস নে, বল। বলবি না তোর মতো শিষ্যকে জমালয়ে নিক্ষেপ করাই উচিত। আজ তোর প্রাণ সংহার করে তোকে শ্মশানে দাহ করে তবে আমি কুটিরে ফিরব। অবাধ্য, দুর্বৃত্ত, নরাধম, গুরুকে উপেক্ষা, ঘোর কলি, ঘোর কলি। নইলে শিষ্য কখনো গুরুর অবাধ্য হয়। এই যাচ্ছিস কোথায়? কোথায় যাচ্ছিস? যেদিকে দুচক্ষু যায়, জমালয় যেতে হয় তাও যাবো, এমন পাষণ্ড গুরুর কাছে আর নয়। পাষণ্ড? গুরুকে পাষণ্ড বলার সাহস হলো তোর? তুই কেমন শিষ্য? বৃথাই তোকে এতকাল লালন করেছি। ওরে মুড়ো, ব্রাহ্মণ কুপিত হলে গ্রাম, নগর, বন, উপবন সব ভস্মসাৎ হয়ে যাবে। ব্রহ্ম সাপ লাগবে তো। ব্রহ্ম সাপ তুই এই কি তুই চাস? চলে যাবি, চলে যাবি রে মুড়ো। ব্রহ্মসা মুখে ন মারিতং জগৎ। এমন ব্রহ্মসা আপনি আমাকে কত হাজারবার দিয়েছেন, গুণে বলা যাবে না। আমি তো দুরস্থা, এক গাছা শুষ্ক তৃণও আপনার ব্রহ্মসাপে দিতে ওঠেনি। আপনি আপনি কেমন ব্রাহ্মণ আর কেমন গুরু আমার বুঝতে বাকি নেই। ওই নিজে জগমালাটি হাতে কুটিরে বসে থাকতে, আর ভিক্ষায় যেতে আমি, অন্নপাক করতে আমি, কুটির পরিচর্যায় আমি, আপনার পদযুগল মর্দনেও আমি, তারপর অষ্টপ্রহর প্রহার খেতেও আমি। হ্যাঁ, আমি আপনার শিষ্য না ভিত্ত? শিষ্য না বোঝাবো এবার গর্দ। চললাম, দেখি কি করে চলে আপনার। হ্যাঁ, না 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 না, শান্তিল, শান্তিল, শান্তিল। আচ্ছা বল, আমি কি তোকে মোটে স্নেহ করিলে? আচ্ছা শোন, আমার তো হয়ে এলো রে। আমার মৃত্যুর পর আমার যা কিছু সব তো আমি তোকেই দিয়ে যাবো রে। হ্যাঁ, মৃত্যুর পর ওই মৃতদেহ ছাড়াটি আর কি রেখে যাবেন? কি আছে আপনার? মৃতদেহ সৎকারের সংস্থানটুকু তো নেই। হ্যাঁ, থাকার মধ্যে ওই একটা জপমালা আর একটা কুমণ্ডল। মৃতদেহটি ওই সৎকারের সব দায়িত্ব তো আমার ঝাঁকি ঘাড়ি ফেলে যাবে নাকি? তুই আমার দারিদ্র নিয়ে উপহাস করছিস শান্ডিল্য? বেশ, কর কর, ঠিক আছে। আজ থেকে তোর সঙ্গে আমি ভিক্ষায় বের হব। বেরোলেই ভালো। আচ্ছা শান্ডিল্য, আমি কি কেবল তোকে প্রহারই করি, ভালোবাসি নে? আচ্ছা, তুই কুমোরকে দেখেছিস তো? কুমোর? হ্যাঁ, কুমোর কি করে? কি করে? হ্যাঁ, মাটিটাকে পীড়ন করে, পিটায়, আছড়ায়। কেন করে? কেন করে? কারণ মাটির পাত্রটি যথার্থকরণ পাবে বলেই না। আমি তো তোকে যথার্থকরণ দেবার জন্য প্রহার করি রে। অন্ধকূপে মগ্ন হয়ে আছিস, প্রহার তত্ত্ব তুই কি করে বুঝবি? কত করে বলেছি শান্ডিল্য, সময় করে বসে আমার কাছে একটু অধ্যয়ন কর, যোগ বিদ্যাটা আয়ত্ত করে নে। দেখবি যোগ বিদ্যা আয়ত্ত করলে ক্ষুধা তৃষ্ণা কিছুই তোর লাগবে না। বায়ু মাত্র ভক্ষণ করে কাল কাটিয়ে দিতে পারবি। জগতের কোনো দুঃখ তোকে স্পর্শ করতে পারবে না। শেখাবো, শেখাবো, তোকে আমি সব শেখাবো শান্ডিল্য। কিন্তু তাই বলে গুরুকে পরিত্যাগ, এ তো মহা পাপ শান্ডিল্য। মাথা ঘুরছে, পৃথিবী চলছে, ঘন ঘন মূর্ছা যাচ্ছি। পঞ্চোত্তম গত হতে আমার বোধহয় আর বেশি দেরি নেই। এমন বেশ কেন তোমার? কেন? বেশের কথা থাক, আগে আমাকে বাঁচাও। ওই তাল গাছটার নিচে দাঁড়িয়েছিলাম, এত বড় একটা তাল মাথায় পড়তে আমার সব বেতাল হয়ে গেল। বদ্যি ডাকো, আহা বিলম্ব করো না, বদ্যি ডাকো। আরে বাবা, এখানে বদ্যি কোথায় পাবো? বদ্যি নেই? না। তাহলে যাও একটা বাঁচবার উপায় করো। যাও একটা বাঁচবার উপায় মানে? ও শোনো, আমার গুরুদেব কিছু চিকিৎসা জানেন। হ্যাঁ, তবে তাই করো, বাঁচতে আমাকে হবেই।
আমার মনে হচ্ছে এই হয়ে এলো। গুরুদেব, এই লোকটি কিন্তু বেজায় কাতর হয়ে পড়ছে, আপনি ওর ঔষধ প্রস্তুত করুন গুরুদেব। হ্যাঁ করছি। কেন যে মরতে ওই তাল গাছটার নিচে দাঁড়াতে গেছিলাম, কে পুঁতেছিল ওই তাল গাছটা ওখানে? তোমার ঔষধ প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, আমার চিতা প্রস্তুত হচ্ছে। না না, তোমার ঔষধ প্রস্তুত হচ্ছে। হ্যাঁ, বলছিলাম তুমি কে, নিবাস কোথায়, এখানে কেন? উফ, এত কথা বলার সাধ্য আমার নেই, শুধু এতটুকুই জেনে রাখো, আমি জমদূত। হ্যাঁ, কি বললে? জমদূত, জমদূত, কত করে বলবো? এই সত্যি বলছো? প্রলাপ বকছো না তো? হে, অন্তিম কালে কি কেউ প্রলাপ বকে? আমার স্বর্গীয় পিতার দিব্যি খেয়ে বলছি আমিই জমদূত, আমার 7 পুরুষের দিব্যি খেয়ে বলছি আমিই জমদূত। হয়েছে? তাই এখানে কেন? কেন আসতে হয় আমার? আমি না এলে এখান থেকে প্রাণটি নিয়ে যাবে কে? কে বা কখন শুনেছে জমদূত মরতে এসে প্রাণ দিতে গিয়ে সে তার প্রাণ দিতেই বসেছে? সৃষ্টির স্থিতি তালমাতাল হয়ে যাবে, দুনিয়া লন্ড ভন্ড হয়ে। আমার না মনে হচ্ছে মাথা ঘুরছে। এবার নিঘাত মরতে হবে। হ্যাঁ, ঠিক মরতে হবে। এই যা শাণ্ডিল্য, গুরুদেব, ঠিক করে দেখ কত হলো না মূর্ছা গেল। দেখছি গুরুদেব। শ্বাস প্রশ্বাস চলছে, তার মানে প্রাণ আছে। আপনার ওষুধটা তৈরি হলে দিন, ওর দাঁতটা ফাঁক করে না জিভে ঢেলে দিন। হ্যাঁ, তোকে ওষুধ দেবো? কেন, এ কি আবার হ্যাঁ, তাতে? তোর মাথায় গোবিষ্ঠা ছাড়া তো কিছুই নেই কেন দেখছি। গুরুদেব? জমদূত এসে হাজির হয়েছে, ওইভাবে পড়ে থাক, মাথা ঘুরতে ঘুরতে মরে যা। কি বলছেন গুরুদেব? আমি ঠিকই বলেছি। ওরে শাস্ত্রে বলেছে নাত্তরং শততং রক্ষে। জমদূত এসে হাজির হয়েছে, নিজের মুখে বললে এখান থেকে একটি প্রাণ নিয়ে চলে যাবে। তুই আর আমি ছাড়া এখানে আর কে আছে বল? আমি বলছি ওর ঔষধের দরকার নেই, পারলে গলা টিপে মেরে ফেল। না গুরুদেব, না, সে আমি পারবো না, সে মহাপাপ হবে। ওরে বাবা শাণ্ডিল্য, তুই ভালো করেছিস দেখ, হ্যাঁ। ওর যা শরীরের অবস্থা, হ্যাঁ। তাতে ওর পঞ্চতঙ্গত হতে খুব বেশি দেরি তাহলে নেই। এমনি- এইরকম কয়েকটা হিক্কা তুলবে, ব্যাস। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন গুরুদেব। আমি ঠিকই বলি রে। জমদূত বেঁচে উঠলে আমাদের দুজনকে, একজনকে হয়তো এখান থেকে যেতে হতে পারে। যেতে হতে পারে মানে? হ্যাঁ। হবেই। হবে, কিন্তু আমি ভাবছি গুরুদেব, আর শাণ্ডিল্য এদিক ভাবা না না, আমি ভাবছি যে আমাদের দুজনের মধ্যে কার মৃত্যু হওয়া সম্ভব। আপনার যা বয়স। কেন রে, তোর বয়সী কেউ মরে না? হ্যাঁ মরে, কিন্তু এই সময় আমার তো কোনো রোগ ভোগ নেই। আমারই বা কি রোগ ভোগ আছে? তুই গুরু নিন্দা করেছিস, তারপর জমদূত এসেছে। আমি অবশ্য ব্রহ্ম সাপ দিইনি, ওই জন্মপ্রাণী সব দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, পাপের শাস্তি হবে না। তারপর আমি আবার নকল ব্রাহ্মণ, এই পইতে পড়ে ব্রাহ্মণ সেজে আছি। পাপ যাবে কোথায়? হ্যাঁ, পাপ যাবে কোথায়? কিন্তু আপনার অপরাধটিও তো কম নাই গুরুদেব। হ্যাঁ, এই সব কথা জেনেও আপনি আমাকে আপনার শিষ্য করেছেন, 5 জনের কাছে এই ব্রাহ্মণ বলে পরিচয় দিয়েছেন। এ তো মিথ্যাচার, আর মিথ্যাচারে তো দ্বিগুণ পাপ। তারপর আপনি যোগব্রত ব্রাহ্মণ হয়ে আমারই হাতের অন্নপাক গ্রহণ করে থাকেন, এ তো ব্যভিচার। তাই ভগবানের বিচারে ধরা দাম থেকে কার যে আগে যেতে হতে পারে সেটা বলা কঠিন। তোর কথা শুনে মনে হচ্ছে আমার মরণ হলে তুই বাঁচিস, হ্যাঁ। শিষ্য হয়ে মহাগুরুর মৃত্যু কামনা করছিস। না গুরুদেব, আমি আপনার মৃত্যু কামনা করতে যাবো কেন? আমি শুধু এইটাই বলতে চাইছি যে এখন আমাদের দুজনের ভাগ্যই কিন্তু অনিশ্চিত। ওরে, সেই জন্য আমরা দুজনেই চাইবো ও যাতে নিপাত যায়। হ্যাঁ। ওই নড়েছি। এই আবার নড়ে উঠলো যে। ওই তাল গাছটা আরে বাবা, ওটার কথা হয়েছে বলেছি। হ্যাঁ। তাহলে ঔষধ দাও। না না, তোমাকে তো ঔষধ দেওয়া যাবে না। কেন? মা, তুমি জমদূত, নিজের মুখে বললে এখান থেকে প্রাণ নিয়ে চলে যাবে। আমি আর আমার বৎস শাণ্ডিল্য ছাড়া তো এখানে কেউ নেই, তাই তোমাকে ঔষধ দেওয়া আমাদের পক্ষে সুখকর নয়। আমি কি তোমাদের প্রাণ নিতে এসেছি? ও, তাহলে মানে আমরা কেউ মরছি না? না, আমরা তো ভাবছিলাম এ তো তোমাদের উল্টো পাল্টা ভাবতে বলেছে। ভাবো না। আরে ওষুধ দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে ওষুধটা দিয়ে দিন, একটা ফাড়া কাটলো গুরুদেব। হ্যাঁ, ঠিক আছে। না না না, জমদূত জীবন করো, চেটে পুজে। বাহ, দেখে খুব সুস্থ লাগে। আচ্ছা
এক রমণীর, এই অঞ্চলেরই বাসিন্দা। ভাগ্যক্রমে সময় এখনো পেরিয়ে যায়নি, কিন্তু এদিকে আমার যা শরীরের অবস্থা। না না, ও নিয়ে তুমি কিছু ভেবো না, শরীর নিয়ে কিছু ভেবো। আমার গুরুদেব একেবারে ধন্যন্তরী, তুমি একেবারে সুস্থ হয়ে যাবে। যাক, তোমার মুখে ফুল চন্দন করুক। বুঝলে, এই ঔষধটা খাওয়ার পরে না বেশ একটু শরীরে বল পাচ্ছি। পাচ্ছ না? আমি জানতাম তুমি বল পাবে। এই দেখো না, আমাদের তো ভিক্ষা গ্রহণ করতে যাওয়া হয়। আমরা বেরোচ্ছিলাম, সেই সময় তুমি এসে পড়লে। তুমি বিশ্রাম নাও, সুস্থ হলে চলে যেও। আমরা তাহলে এখন আসি। ঠিক আছে, এসো। চলো শান্ডিল্য, চলুন গুরুদেব। তাহলে আসি ভাই। এসো গিয়ে, আমার জন্য অনেক করলে, মনে রাখবো। মনে থাকবে? থাকবে না কেন, থাকবে, মনে রাখবো। মনে রেখো। শান্ডিল্য, গুরুদেব। চলো যাত্রা করা যাক। চলুন গুরুদেব। শান্ডিল্য, গুরুদেব। একটা ভাঙা মন্দির দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেব বিগ্রহ কিছু দেখতে পাচ্ছি না। একটা ভাঙা বেদি আর একটা ভাঙা ঘর। বুঝলি শান্ডিল্য, গুরুদেব। এখান থেকে লোকালয় বেশ খানিক দূরে। হ্যাঁ, ভাবছি একটু বিশ্রাম করে যাই। বিশ্রাম? কিন্তু আমি বিশ্রাম নেবো কি? আমার যখন খিদে পেয়েছে, তারপর কখন ভিক্ষার তুণ্ডুল সংগ্রহ করব, কখন রান্না করব, কখন আর হবে? আহা, শোন, ভাবছি আজ আর ভিক্ষার সময় দেবো না। তাহলে? কারণ বিয়ে অতিথি হয়ে হ্যাঁ। অন্য সমাধা করে নেব। সে কাজটা মন্দ নয়। হ্যাঁ। তাহলে একটু বসে যাই। হ্যাঁ, শান্ডিল্য, তুই যাই ভাবিস, আমি কি ব্রাহ্মণ হিসেবে অতটাই নির্গুণ? আমি তো তা ভাবি না গুরুদেব, কিন্তু মাঝে মধ্যে আমার উপর অত্যাচারটা আমার বড্ড বেশি হয়ে যায়। তখন অতিষ্ঠ হয়ে পড়ি, মুখের লাগাম খসে যায়। আমি বলেছি তো, আমি অত কঠিন হব না। না হলেই ভালো, এর বেশি আমি কিছু চাই না গুরুদেব। সাত খুলে কেউ নেই, পেটে যেটুকু কম পড়ে, কারুর একটু ভালোবাসা ফেলে বুকটা ভরে যায়। কিন্তু আপনার অত্যাচারে না মাঝে মধ্যে জগৎ অন্ধকার হয়ে যায়। শান্ডিল্য, তুই তো আমায় বুঝলি না রে। আমার তো না খেলেও হয় রে। হ্যাঁ, চোখে বসলে ক্ষুধার তৃষ্ণা কিছুই থাকে না। হ্যাঁ, আমি শুধু তোর জন্য আহার বিহারে রত থাকি। আপনার মুখে এসব কথাটা শুনলে না আমার গা পিত্তি জ্বলে যায়। হ্যাঁ, এতদিন ধরে আপনার সঙ্গে আছি, একদিনও আপনার এরকম যোগ বলার কথা শুনিনি। ক্ষুধায় আপনি আমার চেয়ে বেশি কাতর হন। মাঝে মধ্যে অঙ্গ সব মন্ত্র করেন, আর মহিমা তো কিছুই টের পেলাম। তুই কি করে বুঝবি? তুই তো অজ্ঞ, আমায় বুঝবি কি করে? অন্ধ হয়ে আছিস, মহিমা দেখবি বা কি করে? কি করে দেখবেন? আমার কাছে ক্ষুধা তৃষ্ণা সব সমান রে। হ্যাঁ, সুখ দুঃখ সব সমান। সুখ দুঃখ সব সমান। হ্যাঁ। এইটুকু পথ হেঁটে এসে আপনি বিশ্রামের সুখ পাবেন বলে বসে বললেন আপনার কাছে নাকি সুখ দুঃখ সব সমান। এটাও আমাকে মানতে হবে। উষান্নিল্য, সুখ কি চাই আমি? তবে? কদাপি নহে। তবে কি? সুখ চাই পরমাত্মা। ওরে পরমাত্মা কি চায়? পরমাত্মা চায় না। পরমাত্মা স্থূল কর্ম করে, তাই তার বিশ্রামের প্রয়োজন। শোন শোন এদিকে, চুপে চুপে তোকে একটা কথা বলি। আচ্ছা বলুন। বলছি, হ্যাঁ। আমার এই প্রাণকে আমি সূক্ষ্ম রূপে অন্যের শরীরে প্রবেশ করাতে পারি রে। এই অসীম ক্ষমতা আমার আছে। চুপে চুপে এই কথা আপনি আমাকে অনেকবার শুনিয়েছেন। তুই বিশ্বাস করিস না, বিশ্বাস করিনি, আমি করিনি। এই ক্ষমতা যদি আপনার থাকে তো যান না, ওই আপনার আত্মাকে কোনো ওই রাজা মহারাজের শরীরে সূক্ষ্ম রূপে প্রবেশ করিয়ে মহানন্দে মহারাজ ও খেয়ে আসুন। হ্যাঁ, তাও পারবো। তা পারেন তো সেটা কাজে করে দেখান। ওই যে বললাম তুই অজ্ঞ, তোর তো কোনো বুদ্ধি নেই। একটা মানুষের শরীরে দুটো প্রাণের সঞ্চার হবে। আমি কেবল নিতের শরীরে প্রবেশ করতে পারি। মৃতের শরীরে? তাহলে লাভটা কি হলো? সে তো হবে ভূত পেতের লীলে খেলা। তখন 5 জনে ওঝা ডেকে না এমন ঝাঁটার বাড়ি শুরু করবে। আচ্ছা গুরুদেব, এই একবার প্রবেশ করলে আবার বেরিয়ে আসতে পারেন? তাও পারবো। হ্যাঁ, তাহলে অবশ্য ওঝা ডাকবার আগে সরে পড়তে পারবে। কিন্তু আমার মনে ধন্দ লাগছে কথাটা ঠিক না বেঠিক।
ঠাকুরদেবটা দর্শন পেলি, হ্যাঁ একটা পেন্ডান্ট টেন্ডান্ট তো করবি নাকি? তোরা কি নাস্তিক? সর, হ্যাঁ বড় জানলে দাঁড়িয়ে আছে, সর, আমি বেদিতে গিয়ে বসবো। হ্যাঁ এইসব পাপি টাপি ছোঁয়া পেলে আবার তো সেই সরোবরে গিয়ে গা ডুবিয়ে চান করতে হবে, তারপর তো সেই ভেজা বস্ত্রেই থাকতে হবে। এই একখান ছাড়া দুখান তো আর বস্ত্র নেই। একটু আগে এই দুটো আপদকে দেখে কেটে পড়েছিলাম। আরে যা ভেবেছি ঠিক তাই, হয় বেধর্মা নয় নাস্তিক। আমরা ধর্মও নই, নাস্তিকও নই। নাস্তিকও নই। হ্যাঁ বেধর্মাও নয় নাস্তিকও নয়। কি জানো তোরা কি আর কি? কার এমন সৌভাগ্য হয় বল দেখি, কার সৌভাগ্য হয় এমন? আরে সকলে তো আমার ওই বিগ্রহ মূর্তি দেখে, আমাকে সশরীরে দেখার পরও তোদের এতটুকু বৈকল্য নেই। চি 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 চি, কি কলিকাল! এই কি ভেবেছিস? কি ভেবেছিস বল, বল বল কি ভেবেছিস বল? আরে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? অভয় দিচ্ছি বল। বলবো? হ্যাঁ। আমরা ভেবেছিলাম যে ওই মুখোশধারী কোনো তস্কর কিংবা পাহাড়। পাগল! এই গণেশের মুখোশ পরে এই বনে জঙ্গলে নৃত্য করে বেড়াচ্ছে, তাই তো? আসলে তোদেরই বা কি দোষ? তোরাই বা কি করে বুঝবি যে স্বয়ং গণেশ ঠাকুরকে তোরা সামনাসামনি দেখছিস? আসলে কি জানিস, মানুষ যখন সৌভাগ্যবান হয় তখন সে পরম আশ্চর্যকে প্রত্যক্ষ করতে পারে রে। আজ তোরা সেই মহা সৌভাগ্যের অধিকারী হয়েছিস। আমি সেই মহাবল পার্বতী নন্দন বিনায়ক বিঘ্নরাজ জগন্নাথ লোকনাধিপ অপেক্ষদন্ত হেরেম্বলম্বুদারঙ্গদান। ভরে গেল রে, মনটা আমার একেবারে ভরে গেল। কতদিন পর অন্তত এমন একজনের দেখা পেলাম যে এখনো আমাকে ভোলেনি। প্রভু, আমি অত শাস্ত্রের বচন জানি না, কিন্তু আমার গুরুর যাকে ভক্তি না, আমারও তাকেই ভক্তি। জয় গণেশ ঠাকুর। থাক থাক বৎস, ওঠ 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 ওঠ। তাহলে তোরা আমাকে মহাবল পার্বতী নন্দন গণেশ বলে মেনে নিলি বল? হ্যাঁ প্রভু, কিন্তু প্রভু আপনি এরকম দুর্দশার মধ্যে কেন আছেন? হ্যাঁ, এই এরকম ভাঙা মন্দির, চারপাশে এত জঙ্গল, এর মধ্যে আপনি কেন প্রভু? নারী, এই স্থান এমন ছিল না। এখানে ছিল জনাকীর্ণ লোকালয়। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঢাক বাজতো, কাসর বাজতো, কত ভক্ত সমাগম হতো রে। রাজা স্বয়ং এসে স্বহস্তে আমাকে নৈবেদ্য প্রদান করতেন রে। হ্যাঁ, তারপর এলো সেই মহামড়ক। একে একে নিশ্চিহ্ন হলো লোকালয়। এই যে মন্দিরের চারপাশে জেগে উঠলো ঘন বন। এখন আর এখানে কেউ আসে না রে, কেবল ওই সাপদের আনাগোনা। বুঝলি, কিন্তু প্রতিষ্ঠিত বেদি থেকে তো আর নেমে পড়তে পারি না, তাই থেকে গেলাম। দেখ না, দেখ মন্দিরটার কি হাল হয়েছে, দেখ। ও সত্যি? আচ্ছা, আপনি এত বড় দেবতা, একবারে বিশ্বকর্মাকে খবর দিলে তো। আহা, সেটা তো স্বর্গধাম। ও হ্যাঁ, এই দেখ, স্বর্গ হলে বিশ্বকর্মাকে বলতে হতো না, সে এসে মন্দির সংস্কার করে দিয়ে যেত। কিন্তু এই মর্তে বিশ্বকর্মা তো আর এই ঘরমির কাজ করতে আসবে না রে। এখানে এই সমস্ত মন্দির সংস্কার বা নির্মাণের কাজ তোদের মতো ভক্তদেরই করতে হয় রে। হ্যাঁ, এই দেখ না, দেখ মন্দিরটা চাল ফুটো হয়ে গেছে। ওই দেখ টপ 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 করে বৃষ্টির জল পড়ছে। তাহলে বোঝ, এইভাবে বৃষ্টির জলে ভিজছি, ঝড়ে ঝাপট খাচ্ছি, রোদে পুড়ছি, কি অবস্থা হয়েছে দেখ, শরীরের কি হাল হয়েছে দেখ না, দেখ। সেই যে গণেশের ফোলা ফোলা টুসটুসে তারুস নুদুস, সেই চেহারাটা কি আছে রে, দেখ না কি অবস্থা। কি হলো? হাঁপানি, হ্যাঁ রে, শুনবে তো না, ও পাত, সে কি বাবু? ভুগছি। ভগবানের এইসব ব্যাধি হয়? ওরে ব্যাধি ভগবানকেও ছাড়ে না রে। আরে ওই তফাৎ একটা, তোদের মৃত্যু আছে আর ভগবানের মৃত্যু নেই। ও শোন, কতবার ভেবেছি ওই গভীর মনের মধ্যে গিয়ে একটা বিষ ফল টুক করে পেড়ে খেয়ে মরে যাও। তারও তো উপায় নেই রে, অমর যে।
সত্যি বাবু আপনার কি অবস্থা হয়েছে, শরীরটার কি হাল হয়েছে, উদরটিতে একেবারে পাত হয়ে আছে। ওরা শুধু উদর নয় রে, তবে? আরো অনেক কিছুই পাত হয়ে গেছে। কি আরে এই দেখ না, দেখ খালি পা, হ্যাঁ পাদুকা ছিল সোনার কাজ করা, তস্করে নিয়ে পালিয়েছে। আরে ওই দেখ না, দেখ আমার পূজার ঘরটা দেখ, শিয়ালে ভেঙে কি অবস্থা করেছে। এই দেখ আমার পরনের বস্ত্রটা, আমার বাহন ইঁদুর পেটের জ্বালায় দেখ খুঁটে 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 খেয়ে কি অবস্থা করেছে। কি করে যে লজ্জা নিবারণ করি। ও অথচ দেখ ছোটবেলায় যখন মায়ের কাছে ছিলাম কি সুখেই না ছিলাম। আহা, ওই শনি এসে দিল মুন্ডুটা পাত করে, তখন থেকেই তো এই হাতির মাথা নিয়ে ঘুরে বেড়াই। তারপরে পরশুরাম সে এসে দিল তার একটা দাঁত ভেঙে। তাহলে বোধ এইভাবে কে নর মনুষ্য পশু আর বলবেন না। ওরে বলতে দে, বলতে দে, বললে মনটা একটু হালকা হয়। আমরাও বড় কষ্টের মধ্যে আছি। কতদিন যে আমাদের অনাহারে কাটে প্রভু। আর আমারও অনাহারে কাটে রে। হ্যাঁ ওই বাদুর পক্ষী ওরা ঊর্ধ্বভুক্ত যা একটা দুটো ফল মাটিতে ফেলে, সেইগুলো খুঁটে 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 খায় রে। হ্যাঁ গাছে তো উঠতে পারি না, হাঁটুতে ব্যথা। সত্যি প্রভু আপনার এই অবস্থা সত্যিই কহতব্য নহে। তাই তো বলছি, তোরা যখন এলি তোরা একটা কিছু কর, তোরা আমার দিকটা দেখ, আমি তোদের দিকটাও দেখবো, তোদের অবস্থা ফিরিয়ে দেবো রে। কিন্তু প্রভু আমাদের অবস্থা তো সেরকম নয়। একটা চেষ্টা কর। একটা উপায় আছে। আছে? ওই কাছেই আছে একটা ভট্টশালীর বাটি। ধনাঢ্য ব্যক্তি দেখতি যে তার খুব ভক্তি, তার গৃহে দুর্গা মণ্ডপ রয়েছে, সেখানে আপনাকে নিয়ে গিয়ে বসিয়ে ঠিক বলেছেন গুরুদেব, একেবারে ওখানে থাকলে খুব আনন্দ থাকবে, একদম মায়ের পাশাপাশি থাকতে পারবেন, তারপর মায়ের আদরটিও তো কম পাবেন না। না রে তা হয় না। হয় না কেন? না রে না, ওখানে যদি ওই মন্দিরে গিয়ে আমি উঠি না, তাহলে এই ঠিক ভক্তদের নজর পাবো না। ওই সকলে মাকে নিয়েই ব্যস্ত থাকবে, আমার দিকে কেউ তোমার নজর দেবে না। আর তাছাড়া মাও বলবে কিরে লম্বদর, সে আবার মায়ের কাছেই ফেরত চলে এলি, নিজের নামে কোনো মন্দির করে তুলতে পারলি না। আসলে কি জানিস তো, ওরা নিজের নামে একটা মন্দির না হলে না ঠিক রমা হয় না। তাই বলছি কি, তোরা যখন এলি তোরা একটা কাজ কর, তোরা আমার নামে একটা মন্দির করে তোল, আর আমাকে সেখানে নিয়ে গিয়ে বসা, তোদের অবস্থা আমি ফিরিয়ে দেবো রে। কিন্তু প্রভু আমাদের অবস্থা তো সেরকম না, তবে সময় যদি একটু হাতে পাই, চেষ্টা চরিত্র করলে কি রে শান্ডিল্য, গুরুদেব প্রাণ পাত করলে পারবো না। নিশ্চয়ই পারবো গুরুদেব, তারপর তো প্রভু বলে দিয়েছেন আমাদের ভাগ্যও ফিরে যাবে। ঠিক বলেছিস, ধর্মকর্ম হচ্ছে জাদু। যেমনটি বললাম করে যা, ঠিক সময় ফল পেয়ে যাবি। তাহলে প্রভু আমরা এখন আসি। আমাদের এখনো আহার হয়নি, কোনো গৃহস্থের গৃহে অতিথি হয়ে সে কাজটা সমাধা করি কি। আপনার কথা প্রভু আমরা মনে রাখবো। এই যা বললি এর ভুলে যাস না। আর আমরা বলতেও আপনার নামে কিছু না কিছু ভোগ দান করে যাবো। এই কথাটা যেন ভুলে যাস না। তাহলে আসি প্রভু, চলো শান্ডিল্য যাত্রা করা যাক। চলুন গুরুদেব। দাঁড়া, যাওয়ার আগে তোদের চোখে আমি একটু হাত বুলিয়ে দিই, এতে আমার মহিমা দর্শনে তোদের সুবিধা হবে। পথে যদি কোথাও কোনো বিপদে পড়িস, আমার নাম স্মরণ করিস, বিপদ কেটে যাবে। আর তখন প্রমাণ হয়ে যাবে আমি সত্যি সত্যি মহাবল গণেশ কিনা। যা, এবার আমার নাম স্মরণ করে যাত্রা শুরু কর।
এমন সুন্দর বন তো কোনো কালেই দেখিনি। সূর্যের আলোতেও যেন অন্যরকম, যা দেখছি অপূর্ব লাগছে। আচ্ছা গুরুদেব, আপনার চোখে বনটি চমৎকার লাগছে না? হ্যাঁ হ্যাঁ শান্ডিল্য, আমার কি মনে হচ্ছে জানিস? কি গুরুদেব? ওই যে গণেশ ঠাকুর আমাদের চোখে হাত বুলিয়ে দিল, এসব তারই মায়া। মায়া? মায়ার দৃষ্টিতে আমরা সব কিছু রমণীয় দেখছি রে। শান্ডিল্য, বলতে নয় যেন অমরাবতী সদৃশ উদ্যান। হ্যাঁ গুরুদেব। শান্ডিল্য, গুরুদেব একবার ভালো করে চেয়ে দেখ, দেখবো। কত রকম ফলবান বৃক্ষ, বিল্ল, বদরি, কদলি, তাল, খজুর, আমড়া। গুরুদেব, যা সে কেবল আপনার এই উদরের তৃপ্তি দেয়, সেই সব ফলবান বৃক্ষ ছাড়া আর কিছুই কি আপনার চোখে পড়ছে না? তাকিয়ে দেখুন, ওই পুষ্প বৃক্ষগুলোর দিকে তাকিয়ে দেখুন। চম্পক, কণিকা, পূর্ব, বকুল, কুটজ, করবী, মল্লিকা, টগর, কিশু, সুগন্ধে বন একেবারে ভরে উঠেছে। আর শুনতে পাচ্ছেন? ওই শুনুন, গুনগুন গুনগুন, ভ্রমর আর কোকিলের গুঞ্জন। না গুরুদেব, এ বন ছেড়ে আমার মন যেতে চাইছে না গুরুদেব। সৌন্দর্য মোহ শান্ডিল্য, খুব সাবধান। আপনি সন্ন্যাসী মানুষ, আপনি সাবধানে থাকুন। আমার চোখে যদি লাগে আমি তাকে সুন্দর বলবো। হ্যাঁ, আমি তো সন্ন্যাসী হবো বলে জন্মাইনি বা এবারে আসিনি। আমি একজন মানুষ, খিদে পেলে খেতে চাই, এটা আমার ধর্ম। আমার চোখে যেটা সুন্দর লাগবে তাকে সুন্দর বলবো, এটা আমার ধর্ম। সুখে থাকার স্বপ্ন দেখবো, তা আমার ধর্ম। আপনি পেটে কিল মেরে চোখ বন্ধ করে মুখে অঙ্গক মন্ত্র করে নিজের ধর্ম নিজে পালন করুন। শান্ডিল্য, হ্যাঁ। মোহ কি বস্তু তুই জানিস না? মরবি বলে দিলাম, এই স্থানে এক্ষুনি ত্যাগ কর, চল। না গুরুদেব, আমি এখানটা একটু বসবো। তোমা বসবি কি রে? এই যে খিদে খিদে করে মরছিলি। আগে মনের খিদেটা তো মেটাই গুরুদেব। ওই যে গণেশ ঠাকুর তোর চোখে হাত বুলিয়ে দিয়েছে, তারপর থেকে এই তুই কেমন কেমন দেখছিস, কেমন কেমন কথা বলছিস। সবই আমার মনের কথা বলছি গুরুদেব। আপনি আমার কথা ধর্মকথা না শুনিয়ে না ওই তিলক গাছটার সবাই দিয়ে একটুখানি বিশ্রাম নিন তো। আমি তো খুব চারদিকটা ঘুরে একটু দেখে নিই, এমন দৃশ্য তো আর দেখা যায় না। না রে শান্ডিল্য না, এই স্থান চিত্ত চাঞ্চল্য ঘটায়। এই স্থানে এক মুহূর্ত না, তুই না যাস আমি চললাম। গুরুদেব, এত কাল তো আপনার কথা শুনে আমি চললাম নাকি? আমি তো আপনার শিষ্য নাকি? তাহলে শিষ্যের একটা কথাও কি রাখা যায় না? আপনি ওই ততক্ষণ ওই গাছের ছাওয়ার পাথরটার উপর বসে একটু ধ্যান করে নিন। আমি ততক্ষণ চারদিকটা দেখে এই মনটা জড়িয়ে নিই। একটুখানি ধ্যান করবো, তারপরে এই স্থান তোকে ত্যাগ করতে হবে বলে দিলাম। আচ্ছা গুরুদেব। দেখ দেখ পরকৃতিকে, এ উদ্যান যেন আজ বসন্তের শ্রেষ্ঠ সাজে সেজে উঠেছে। সে তো হবেই সখী, এই উদ্যানে যে আজ তোমার প্রিয় সমাগম হবে, তোমার প্রেমাস্পদ রামালি এখানে তোমাকে দর্শন করতে আসবে। তাই তো বসন্ত রাজ এই উদ্যানটিকে মন প্রাণ দিয়ে সুসজ্জিত করে তুলেছে। কিন্তু কই, রামালিক যে এখনো এলো না। বাবা, এই তো এলে সখী, প্রিয়জনের আদর্শনে অত অস্থির হলে কি হবে? এই না না সখী, আসলে কি হয়েছে বলতো, এই উদ্যানটি না আমাকে একেবারে অস্থির করে তুলেছে রে পরকৃতিকে। চারিদিকে চেয়ে দেখ না, কত
তাকাস নে। গুরুদেব, চারিদিকে কত কিছু ঘটে যাচ্ছে, আপনার কানে কি কিছুই পৌঁছচ্ছে না? কানের কাজই হচ্ছে শোনা। আর চোখের কাজই তো দেখা, একবার চোখটা খুলে দেখুন না। কি দেখবো? তাকিয়ে দেখুন, ওই সুন্দরী যুবতীকে তাকিয়ে দেখুন, কেমন কোমল রচনা করে চলেছে। ইস, এসব কি দেখাচ্ছিস শান্ডিল্য? এসব কি আমার দেখাচ্ছিস? দুষ্ট হবেন না গুরুদেব। হ্যাঁ, দুষ্ট হবেন না গুরুদেবের সন্ন্যাসীদের ক্রোধ করা আগে উচিত নয় গুরুদেব। তুই উচিত অনিচিত শিক্ষা দেবে। গুরুদেব, মনুষ্য জন্ম নিয়ে যখন জন্মেছেন তখন নারী মূর্তি দেখলে আপনি মহাভারত হবেন না। আহ, কি রূপ, যেন মোহিনী মূর্তি। বিনন্নত পয়ধর যুগল আর কঠিন সেরিতির বলিদাম, বিলাসিনী যুবতীটি মন্ত্রী কেমন আলো করে আছে দেখুন। আর নিতম্বু যেন মূলমুথুর আবাস্থ। শান্ডিল্য, তোকে আমি ত্যাগ করব। করুন, কিন্তু যা সুন্দর লাগবে তাকে আমি দু চোখ ভরে দেখব। আহ, তোর মন এত চঞ্চল। হ্যাঁ চঞ্চল, মন থাকবে তা চঞ্চল হবে না। তাকে শাস্ত্র পাঠ করিনি, শাস্ত্র তো আছে সবকিছু নিষেধ করতে। আপনার শাস্ত্র নিয়ে আপনি থাকুন। ওরে শান্ডিল্য, মহাভারতে ভীষ্ম কি বলেছেন কি শোন। বলেছেন? ইহ জগতে নারী অপেক্ষা পাপশীল বস্তু আর কিছু নেই রে। প্রজ্বলিত অগ্নি, ময়দানবের মায়া, বিষ, সর্প, মৃত্যু, এই সমুদয়ের সঙ্গে নারীকে তুলনা করা হয়। ব্রহ্মা মানব মনে মোহ উৎপাদনের জন্য সর্বজন মোহনমোহিনী এই নারীর সৃষ্টি করেছেন। চিত্ত চাঞ্চল্য শান্ত কর, ওদিকে তাকাস নে। আমি পারবো না, আমি পারবো না। আপনার ধর্ম নিয়ে আপনি থাকুন, আমি বরঞ্চ কাছে গিয়ে আহা কি কণ্ঠস্বর, কাছে গিয়ে আর নিজেকে আড়াল দেখে সেটা শুনি। নরকেও তোর ঠাঁই হবে না, এই আমি বলে রাখলাম। আপনি চোখ বন্ধ করে থাকতে চান, থাকুন। ওই তাল গাছটা, ওটাকে যেন ভুলতেই পারছি না। ওটা দেখছি জমদূতরা জমদূত দিয়েছিল প্রাণটাকে প্রায় শেষ করে। ভাগ্যিস ব্রাহ্মণের ওষুধটা ঠিকঠাক সময় পেটে পড়েছিল, তাহলে যে কাজে এসেছি নিঘাত পণ্ড হয়ে যেত। কথা বাড়িয়ে লাভ নেই, এখন বসন্ত সেনার প্রাণটি নিয়ে সাতটার যমুনায় চলে যেতে হবে। ও মা, এখানে আবার দুই রমণীর মধ্যে বসন্ত সেনা কোনটি? সখী বসন্ত সেনা, বল রামালিকের আসতে এত দেরি হচ্ছে কেন? আমার থেকে দেখছি তোর দুশ্চিন্তা একটু বেশি হচ্ছে। কি ব্যাপার? ভাগ্য আমার সুপ্রসন্ন, সমস্যার সমাধান অচিরেই হয়ে গেল। কিন্তু এখানে তো আর এক সমস্যার উদয় হচ্ছে। বসন্ত সেনা তো এখনো মরেনি। ও দিব্যি দেব দারু গাছের নিচে বসে পুষ্পমাল্য রচনা করে চলেছে। নির্দেশ অনুযায়ী তো ওকে তো আমাকেই ওর প্রাণটা নিয়ে যেতে হবে। কি করি? যমলোক তো মৃত্যু নির্ধারণের সময় এত ভুল করে না। ঠিক আছে, এই ভুল আমি শুধরে নিচ্ছি। হ্যাঁ, সাপের রূপ ধরে দেবদারু গাছের পিছনে বসে বসন্ত সেনাকে দংশন করি। তীব্র হলাহলি, তৎক্ষণাৎ মৃত্যু হবে। তারপর ওর প্রাণটি করতলে নিয়ে সোজা জমলো। যাই, সাপ হয়ে দেবদারু গাছের পিছনে গিয়ে বসন্ত সেনাকে দংশন করি। আমার সারা শরীর যে একেবারে জ্বলে যাচ্ছে রে পরবৃতিকে। পরবৃতিকে কিছু একটা কর। কিসে কাজ এলো সখী? তোমাকে কি এই দেবদারু গাছের কোটেরে তো ভুজঙ্গ। ভুজঙ্গের বিষয়ে আমি শেষ হয়ে যাচ্ছি রে পরবৃতিকে। পরবৃতিকে কিছু একটা কর। আমার প্রাণ বুঝে শেষ হয়ে এলো। না সখী না, তোমাকে আমি এইভাবে মরতে দেব না। তুমি না থাকলে আমিও থাকবো না। হায় হায়, কি হলো এই উদ্যানে? এখন আমি একা স্ত্রীলোক, কি করে
ভদ্রে মহাভুজঙ্গ কি বসন্ত সেনাকে দংশন করেছে? চোখের জীবন বুঝি শেষ হয়ে এলো। পরবৃত্তিকে মাকে আমার প্রণাম জানাস, রামালিকে বলিস ওকে স্মরণে রেখে আমি নেকা ষষ্ঠী বসন্ত সেনা এভাবে চলে গেলে সখী আমি কেন বেঁচে রইলাম সখী? ভদ্রে 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 এই স্থানের আমি তো কিছুই চিনি না। ওর জন্য এক্ষুনি এক ওঝা ডাকা দরকার। আপনি শীঘ্র একজন ওঝা ডেকে আনুন। আমি এক্ষুনি ওটাকে ডেকে নিয়ে আসবো। যান। বসন্ত সেনা বসন্ত সেনা মা রামালিককেও ডেকে আনবো। এমন সুন্দরী যুবতীকে যে সাপ দংশন করতে পারে সে তো আমার গুরুর থেকেও বেশি নারী বিদ্বেষী। জীবনশ্রী জীবিত হয়ে এই রমণীকে স্পর্শ করার সুযোগ আমার ছিল না, তাই মৃতদেহকে একটু স্পর্শ করে দেখি। কি এই যে একেবারে ঠান্ডা, আর কি বাঁচানো যাবে? যাই, গুরুদেবের তন্ত্রমন্ত্রে যদি কোনো কাজ হয়। গুরুদেব গুরুদেব ও গুরুদেব 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 ও গুরুদেব 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 এই উপায় নেই গুরুদেব, একবার নরাধম, হ্যাঁ, তুই আমার ধ্যান ভঙ্গ করলি। উপায় ছিল না। তোর যে ব্রহ্মশাপ প্রাপ্ত করে কুলাঙ্গার। ব্রহ্মসাপের থেকে মহাসাপ ওইদিকে বসন্ত সেনাকে দংশন করেছে। চলে যাওয়ার আগে নিজের মাকে কাছে পাওয়ার জন্য কিভাবে কাঁদছিল। তোর জন্য তুই কাঁদছিস কেন? যতক্ষণ না ওর মা আসছে ততক্ষণ আমি যে ওর মা। তোর মাথাটা গেছে? যাবি, আমি যে বসন্ত সেনাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। কি বলছিস? হ্যাঁ, আমি বসন্তকে মনে মনে। থাক। হে সুন্দরী, হে সুন্দরী, হে আমার প্রাণবল্লভা, এই নিষ্ঠুর সন্ন্যাসীকে বশীভূত করে হয় তোমাকে বাঁচিয়ে তুলব, না হয় এই নিষ্ঠুর সন্ন্যাসীকেই আমি নিধন করব। কি বললি তুই? গুরুকে নিধন করবি? এত অধঃপতনে গেছিস? না গুরুদেব, আসলে ওটা আমার মনের কথা নয়, ওই বাক্যে জোর আনবার জন্য বলে ফেলেছি মাত্র। আপনি ওই বসন্ত সেনাকে বাঁচিয়ে তুলুন না। আমি কি করে বাঁচব? দেখুন না, আপনার চোখের সামনে লাবণ্যময়ী এইভাবে প্রাণ ত্যাগ করবে। থাম। লাবণ্যময়ী প্রাণ ত্যাগ করেনি, প্রাণ লাবণ্যময়ীকে ত্যাগ করেছে। প্রাণ সকলের প্রিয় জিনিস রে, কেউ তাকে ত্যাগ করতে পারে না। আর প্রাণ একবার চলে গেলে আর ফিরেও আসে। কিন্তু আপনি চাইলে তো তা পারেন। হ্যাঁ, আপনি আমাকে বলতেন যে আপনার প্রাণ সূক্ষ্মরূপে অন্যের শরীরে প্রবেশ করাতে পারেন। ওই করে বসন্ত সেনাকে একটু বাঁচিয়ে তুলুন না। আবার ওঝা এসে বাঁচানোর পর আপনি আবার আপনার শরীরে ফিরে আসবেন। ও, আর ততক্ষণ আমার শরীরটা মৃত অবস্থায় পড়ে থাকবে। আপনি তো আপনার শরীরে আবার ফিরে আসতে পারবেন। পুরে মহাযোগী পতঞ্জলি কি বলেছে? আবার চিরকাল চিত্ত শুদ্ধ রাখতে। হ্যাঁ, এতকাল আমি এই নারী অপেক্ষা দূরে রইলাম, আজ কিনা ওই শরীরে তুই আমায় প্রবেশ করতে বলছিস? শান্ডিল্য, একটু বেশি মাখামাখি হয়ে যাবে না? আপনার দেখছি কিছুই শিক্ষা হয়নি। নারী দেহকে পবিত্র মন্দির ভাবতে পারেন না? একটা প্রাণ চলে যেতে চলেছে, তাকে বাঁচাবার সুযোগ থাকলেও যে বাঁচাতে চায় না, সে তো নরঘাতী। আপনি তাই আপনার তন্ত্র মন্ত্রণা সব ছাই বস্ত্র, আর আপনার অলৌকিক ক্ষমতা সব ভাওতা। এমন পাষণ্ড গুরুর সঙ্গে আমি আর এক দণ্ড থাকবো না, আমি চললাম। দাঁড়াও, একটা কথা ভেবে ওই শরীরে আমি প্রবেশ করব। পদ্ম পাতায় জল যেমন নির্লিপ্ত ভাবে থাকে, সেইভাবে আমি ওই শরীরে থাকতে পারি। গুরুদেব, গুরুদেব, এই পাপ মুখে আপনাকে কত নিন্দা করেছি, আপনাকে শত কোটি প্রণাম গুরুদেব। থাক। শোন, আমার উপর তো তোর কোনো বিশ্বাস নেই, তাই বড় জোরে মহেশ্বরকে কি বলছি শোন। হে মহেশ্বর, শিষ্যের কল্যাণের জন্য, তার বিশ্বাস উৎপাদনের জন্য অলৌকিকের অভিনয় দোষ নেই। তাই আমি আমার এই
আত্মাকে সূক্ষ্মরূপে ওই রমণীর শরীরে প্রবেশ করিয়ে তাকে পুনরুজ্জীবিত করে তুলছি। আপনি বেঁচে উঠেছেন ভদ্রে। ভদ্রে বলছিস কাকে? তোর দেখছি খুবই আনন্দ হচ্ছে। আর ওদিকে যে আমার মৃতদেহটা ওইভাবে পড়ে রয়েছে, তার জন্য কোনো দুঃখ দেখছি না তো। ওসব কথা এখন থাক না, আপনি এখন একটু স্নেহ বসে আমাকে আলিঙ্গন করুন না। এই কি করব? আলিঙ্গন? ছি 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 ছি, কুণ্ডে থাকাকালীন কোনোদিন আমার আলিঙ্গন বারবার শোনা জাগলো না তোর? নরাধম, তুই আমার স্নেহরসের কাঙাল হয়ে উঠলি। তাহলে একটু পদচুম্বন করি। কুণ্ডে থাকাকালীন এই ভক্তি যদি একটু পেতাম রে শান্ডিল্য। চিত্ত চাঞ্চল্য শান্ত কর, আমার কাছে বসে দুটো শাস্ত্র বচন শ্রবণ কর দেখবি। শাস্ত্র বচন শ্রবণ করবো কি? আমার তো এখন মনে অন্য ভাবনার উদয় হচ্ছে। কি ভাবনার উদয় হচ্ছে? আমার এখন এক বাসনা হচ্ছে আপনার ওই সন্ন্যাসীর ছালটা। ছাল? সন্ন্যাসীর ছাল? গরুর ছাল, পাঁঠার ছাল, বাঘের ছাল, তাও লোকে বলে, তাহলে সন্ন্যাসীর ছাল? আসলে বলতে চেয়েছি চর্মদেহ। আপনার এই চর্মদেহটাকে না আমার এখন শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে দেবার ইচ্ছে। তোর মনে মনে এই অভিসন্ধি ছিল? আমি এক্ষুনি এই দেহ ত্যাগ করব। না 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 গুরুদেব, এটা আমি করব না। আমি শুধু মনের একটা অভিলাষের কথা বলেছি মাত্র। আপনি এইভাবে থাকলে আমারই তো সুবিধা হয়। আমি গুরুদেবকেও পাই, আবার বসন্ত সেনাকেও পাই। তোর মতে গতি আমার ভালো ঠেকছে না শান্ডিল্য। তবে তোকে একটা কথা আমি চুপে চুপে বলতে পারি। বেশ বলুন। এই নারী দেহের খোলসটি বড় কোমল রে। তাই না? তাহলে বেশ আরামেই আছেন বলুন। ভুল বলিস নি। হ্যাঁ, তাহলে এইভাবেই থেকে যান না। হ্যাঁ। কোথায় আমার বাচ্চা? আমি কি যে পাপ করেছি? ভগবান আমার বুকের ধন কেড়ে নিতে চাইছে। কোথায় কোথায় বসন্ত সেনা? পরবর্তীকার সংবাদ দিল এই উদ্যানে এসে শয়ন রয়েছে এক বটুক ছিলেন তার দেহের পাহারায়। বটুক? এই তো মনে হচ্ছে এক বটুক। ভদ্র, বসন্ত সেনাকে তুই দেখতে পাচ্ছি না? ওই দেবদারু বৃক্ষের অন্তরালে রয়েছে অভদ্র। কি ভাগ্য আমার, বসন্ত সেনা যে বেঁচে আছে। তাহলে পরবর্তীকে এমন সংবাদ দিল কেন? হায় বাচ্চা, আমার বুকে। এই শুনলা, এই আমাকে স্পর্শ করবে না। প্রিয়ে, এটা কে রে? আমি রামালি, আমায় চিনতে পারছো না? মেয়ে আমার এমন করছে কেন রামালি? ও বুঝেছি, আমার আসতে বিলম্ব হয়েছে বলে তুমি আমার উপর রাগ করেছো বসন্ত সেনা।
আমার দিক দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? আরে নোট, ওসব নাট্যমঞ্চে গিয়ে কর। আমার চোখের সামনে থেকে বিদায় হয়ে যা বলছি। মায়ের কি হয়েছে? মেয়ে এমন করছিস কেন? দেখ মা। এই সুধা, এবার স্পর্শ করতে এলে ও ভীষণপাত করব। শান্তিল গুরুদেব, বিদায় কর এদের। আমি আপনারা বিদায় হন বলছি, উনি ধ্যানে বসবেন। বলছেন কি ভদ্র? নিজের মেয়েকে এই অবস্থায় ফেলে আমি কি করে যাব? আমার মনে হচ্ছে বিষের মাত্রা বৃদ্ধি পেয়েছে, মস্তিষ্কে বিকার দেখা দিয়েছে। পরমৃতিকা তো এখনো ওটাকে নিয়ে এলো না। যত সময় যাচ্ছে বিষের মাত্রা তত বৃদ্ধি পাচ্ছে। কোনো মায়াবী বসন্ত সেনের উপর ভর করেনি তো? সেই সময় তো আমি ওঝা আসলে বুঝতে পারবো। সেও তো এখন আসছে না। শান্তিল, আমার ধ্যানে কিন্তু বিঘ্ন করছে। আপনারা এখান থেকে চলে যান বলছি, দেখছেন না উনি ধ্যানে বসেছেন। নিজের মেয়েকে ছেড়ে কি করে যাই ভদ্র? আমি তো আছি, আমিও ধান নিলুম মা, আমার প্রতি ওর অনুরাগ হয়েছে। শান্তিল, আমার কাছে কাছে থাকছো না কেন? শুনলেন? রামালিক, দেখছো কে জানে এখানে শুয়ে আছে? এক ব্রাহ্মণ, হয় নিদ্রাতুর, আর না হলে অঢেল সমরাস পান করে হতচেতন হয়ে পড়ে আছে। এই পাছল মূর্খটা দেখছি শান্তিতে আমার যোগে বসতে দেবে না। বড্ড জ্বালাতন হচ্ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, যতক্ষণ ওঝা আসছে আমরা এখানে চুপটি করে থাকছি। কথাটা যেন মনে থাকে, ধ্যানে যেন আর কোনো বিঘ্ন না ঘটে। সখিতা বেঁচে উঠে যাবে বসেছে। ওর তো বিকার দেখা দিয়েছে পরমৃতিকা। কোনো মায়াবিতে ভর করেনি তো? ভয় নেই, ভয় নেই। আমি যেরকম সাপের ওঝা, তেমনি ভূতের ওঝা। ওকে দেখে মনে হচ্ছে বিষ মাথায় উঠেছে। একটা গতিকা খাইয়ে দিলেই বিষ মাথা থেকে পাতালে নেমে যাবে। দুলো পোড়া ছাগলের দাঁত কেবার ঢুকে দিবি তার এরা বটিকাটা খেয়ে না, জল লাগবে না, চিবিয়ে খা। কি হলো? খাও। তুই থাক। খুব চলেছে, মগজ তপ্ত। কে রে? ওঝা, ধর্মশাস্ত্র বিশেষত্ব সমস্ত আমার এই রকম তবে বল দেখি, কোন সাপে দেহটি কেটেছে? মন্ত্রের দ্বারাই সাপটাকে এখানে টেনে নিয়ে আসি, তাহলেই সচককে দেখতে পাবে কি সাপে কামড়ে। সে সাপ আর তুই এনেছিস? বলতে পারিস বিষের গতি কিরূপ? সব বুঝছো কেন তখন বলবে এখন? কি বুঝছো জ্ঞান? হ্যাঁ। তোর জ্ঞান যে কিরূপ হ্যাঁ। তা বুঝতে আমার আর বাকি নেই। সে কি? বল দেখি, বিষ বিক্রিয়া কয় প্রকার? সহজ ব্যাপার, 100 পোকা। 7 প্রকার মূর্খ। রোমাঞ্চ, বৈবর্ণ, বেপথু, ভিক্ষা। মনে পড়েছে। সেই সঙ্গে ওই সর্ববন্ধনার সদস্য আমার মনে পড়ে গেছে। হ্যাঁ বাসুকিনন্দ, তোমার প্রতিযোগী করে দাও, তুমি বস্ত্রগামী। এই, বাসুকি নন্দন তো পুংলিঙ্গ। তার বিশেষণে স্ত্রীলিঙ্গ, কুটিলা, গামিনী এসব শব্দ বসে কি করে? তাহলে সর্চিত বলছি। কি সর্প? বচনে লিঙ্গে ভুল হররে মূর্খ। ভুল? মূর্খ? আমাকে মূর্খ বললো? আমি বরং চলেই যাই, আমার দ্বারা হবে না, আমি চলেই যাই। চলে যাচ্ছ? বাবু, ওকে ব্যাকরণ সর্পে কামড়ে, সাপের কামড় থেকে আমার বাঁচাবার মন্ত্র আমার জানা নেই। যাও তো, চলে গেল। এখন উপায়? শান্ডিল্য, গুরুদেব। আমি ধ্যানে বসছি, আর কেউ আমার যেন ধ্যান ভাঙাতে না আসে। আপনারা চলে বসুন।
তাল গাছটা, ওটা যে আমার জীবনের কত বড় ভোগান্তির কারণ হলো। এত বড় একটা তাল মাথায় পড়লে কেউ বেতাল না হয়ে থাকে? যতই ভাবি সেরে উঠি গন্ডগোল একটা কোথাও না কোথাও থেকেই যাচ্ছে। আরে আমি জমদূত, আমার এত বড় ভুল হয়? যমরাজ কি ধাতালিটাই না দিলেন, বলে এ কোন বসন্ত সেনার প্রাণ এনেছিস? তো সে বসন্ত সেনা নয়। এখন এই বসন্ত সেনার প্রাণ ফেরত দিয়ে অন্য বসন্ত সেনার প্রাণ নিয়ে সত্তর আমাকে যমরায় চলে যেতে হবে। এ তো দেখছি উঠে ধ্যানে বসেছে। ওর প্রাণ আমার হাতের মুঠোয়, আর উঠে ধ্যান করছে। ভুল দেখছি না তো? না, একটু বেঁচে রয়েছে। এই রকমও হয়। এখন আমি কি করি? হ্যাঁ, ও এইবার ব্যাপারটা বোঝা গেল। এই ব্রাহ্মণের প্রাণ ওই বসন্ত সেনার মধ্যে প্রবেশ করেছে। জেনেও আমার লাভ কি হলো? এই যে প্রাণটি দ্বিতীয়বার তো বসন্ত সেনার মধ্যে সঞ্চার করতে পারবো না, সেও এক অনর্থ হয়ে যাবে। আবার যে প্রাণটা ফেলে দেবো তাও তো হবে না। কি করি কি করি কি করি? এই প্রাণটি এই নির্জীব ব্রাহ্মণের মধ্যে সঞ্চার করে দিয়ে আমার কর্মটি ঝটপট সেরে ফেলি। গুরুদেব বেঁচে উঠলো কি করে? আমার বেঁচে উঠে পরপ্রীতিকে পরপ্রীতিকে করে ডাকছে কি? ওইখানে ব্রাহ্মণটা পড়েছিল, এখন উঠে এসে প্রলাপ বকছে। রামালি, তুমিও যদি এ কথা বলবে তাহলে আমি কেন বেঁচে উঠলাম? মা, একটিবার আমাকে তোমার বুকে ঠাঁই দাও মা। পরপ্রীতিকে তোদের কারণ বুকে কি আমার এতটুকু ঠাঁই নেই? তাহলে আমি কেন বেঁচে উঠলাম? আমি আমার প্রাণকে নদীর জলে বিসর্জিত করতে চলে যাব। যাবার আগে মা, তোমার পায়ের ধুলো দাও। অতিচ্ছন্ন ব্রাহ্মণ, বিদায় হয়ে যাবার চোখের সামনে থেকে। বেশ, বিদায় মা, বিদায় সখী, বিদায় রামালি। আমি
এখান থেকে চলে যান, এখনই চলে যান। আমি এখানে দেখছি কি করতে পারি। আপনারা যান, চলে যান, চলে যান, 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 চলে যান। গুরুদেব, আমার বড় অস্থির লাগছে শান্তিল। এবার আমি নিজের দেহে চলে যাব, বুঝলি? কোথায় ফিরবেন? আপনার দেহ তো এখানে নেই। নেই নেই মানে? নেই মানে আপনার দেহ ওই নদীতে প্রাণ বিসর্জিত হতে চলে গেছে। মৃত দেহ যায় কি করে? আপনার দেহ তো মৃত ছিল না, কোথা থেকে ওই বসন্ত সেনার প্রাণ এসে আপনার শরীরে ঢুকেছিল। কি বলিস? হ্যাঁ। তবে কি আমাকে এভাবে? ঠাকুর না। কি যে বলিস কি শান্তিল? দেখ দেখ, তোর ইচ্ছে পূরণের জন্যই তো আমার এই অবস্থা, বল। তা তুই একটা উপায় বের করবি না শান্তিল? আমিও কিছু ভাব শান্তিল। হ্যাঁ গুরুদেব, হ্যাঁ মনে পড়েছে, ওই গণেশ ঠাকুর বলেছিলেন না, যখন কোনো বিপদে পড়বো তাকে স্মরণ করব। চলুন আমরা তাকে স্মরণ। চল চল চল, তাকে স্মরণ করি, চল। এসে গেছি রে, চোখ খোল। বলেছি ঠাকুর, কিন্তু দেখতে পাচ্ছি না তো। পিছন দিকে ঘুরে দেখ। প্রভু, আমরা মহা বিপদের মধ্যে পড়েছি। ওরে সব জানি রে, সব জানি। ওই যে তোদের চোখে মায়ার রঞ্জন বুলিয়ে দিয়েছিলাম, এসব তো তারই ফল রে। আরে সব সমস্যার সমাধান আমার জানা আছে রে, সব ঠিক হয়ে যাবে। এই ওই কিছু লোকজন এইদিকে আসছে, তারা আমাকে এইভাবে সশরীরে দেখে ফেলুক, এটা আমি চাই না। আমি বরং একটু ওই পাশে গিয়ে লুকাই, ওরা চলে গেলে আবার আসবো কোন। আচ্ছা। অনেক কষ্টে গণেশ ঠাকুরের কৃপায় আমি ওই নারী দেহ থেকে মুক্তি পেয়েছি শান্ডিল্য। গণেশ ঠাকুরকে শত কোটি প্রণাম। আমি তো মরিনি, আমি যে বেঁচে আছি। এ বাবা, সখী কোথায়? রামালি, আমার মা তো। সবাই ঠিক আছে, আপনি এত উদ্বিগ্ন হবেন না। আমি সকলকে এখনই রেখে দিচ্ছি। বাইরে যারা অপেক্ষা করে আসুক ভিতরে। আমি বেঁচে উঠলাম রামালি। তোমার সঙ্গে সঙ্গে আমরাও বেঁচে উঠলাম বসন্ত সেনা। সখী, এই মায়ার উদ্যানে আর একটা মুহূর্তও নয়। চলো এখান থেকে চলে যাই। চলো চলো চলো, আজ বিয়ে করবো, আজ বিয়ে করবো। কিরে, এবার বিশ্বাস করলি তো আমি সত্যি সত্যি গণেশ ঠাকুর কিনা? হ্যাঁ প্রভু। এই শোন, আমি কিন্তু ওই জঙ্গলে আর ফিরে যাব না। তোরা যদি আমার নামে মন্দির করতে না পারিস, তো তোরা যেখানে থাকবি তার পাশে একটা চালা তুলে দিয়ে আমাকে সেইখানেই রাখিস। হ্যাঁ প্রভু, তাই হবে। হ্যাঁ, কিন্তু প্রভু, আপনার সেই ছোট্ট চালা বেশি দিন কি আর ওই চালা থাকবে? ওরে ঠিক বলেছিস রে, ধর্মকর্ম হচ্ছে জাদু, এতে কি না হয় বল। তুই একটা ভালো কথা বল, সেখানে হয়তো 10 জনের মধ্যে 2 জন আসবে। তুই একটা ঘন্টা বাজা, দেখবি 10 জনের মধ্যে 8 জন চলে এসেছে। তুই একটা মন্দির গড়ে সেখানে কাঁসর ঘন্টা বাজা, দেখবি শুধু খালি পেটের নয়, ভরা পেটের মানুষ দলে 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 সেখানে চলে আসবে। ওরে ধর্মকর্ম হচ্ছে জাদু, এই জাদুদণ্ড তুই ঘুরিয়ে যা, ঘুরিয়ে যা, ঘুরিয়ে যা, দেখবি ভক্তের দল বাড়তে 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 একদিন তুই অর্ধেক রাজত্ব পেয়ে গেছিস। জয় সিদ্ধিদাতা গণেশ। गणपतिगं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमं
स्तमम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पतः नः शृण्वन्नोतिभिः सीदसादनम् ॐ महागणपतये नमः। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः सुष्ठुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्तिः शान्तिः शान्तिः। अथ गणेशाथर्वशीर्षं व्याख्यास्यामः। ॐ नमस्ते गणपतये त्वमेव प्रत्यक्षं तत्त्वमसि त्वमेव केवलं कर्तासि त्वमेव केवलं धर्तासि त्वमेव केवलं। অসাধারণ একটি নাটক আমরা দেখলাম দত্তপুকুর থেকে আগত দৃষ্টি নাট্য সংস্থার উপস্থাপনায় সিদ্ধিদাতা মোহিত চট্টোপাধ্যায়ের সিদ্ধিদাতা নাটক অবলম্বনে এই নাটকের রূপদান। সমগ্র নাটকটির পরিকল্পনায় ছিলেন শ্রী ভাস্কর মুখোপাধ্যায়। আমরা মঞ্চে নাটকের কলাকুশলীদের একবার আসতে অনুরোধ জানাই। তাদের পরিচয় আমরা জানবো তাদের নিজের মুখে এবং সেই সঙ্গে আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাই দৃষ্টি নাট্য সংস্থার কর্ণধার শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়কে। সত্যি এই নববর্ষের শুভ সন্ধ্যায় সিদ্ধিদাতার দেখা পাওয়া আমাদের ভাগ্য বটে। আর সেই সঙ্গে এই নাটক বোধহয় কোথাও না কোথাও প্রচলিত ধর্মীয় যে অন্ধবিশ্বাস তার মূলে কুঠারাঘাত করে। আমরা মাইক্রোফোন তুলে দেব, তাদের পরিচয় আমরা জানব। প্রথমত একটা কথা আপনাদের বলি যে আমাদের শ্রদ্ধা এবং দত্তপুকুর দৃষ্টি তৈরি হয়েছে 1990-এ, আর 1980-তে যে কথা আমি যতদিন বেঁচে থাকবো বলতে হবে সেটা ছিল আমাদের ছোট জাগুলিয়ার দত্তবাড়ি, যেখানে আমাদের নন্দনম বলে একটি নাট্য সংস্থা ছিল। সেই সংস্থায় আমি নাটক শুরু করি 17 বছর বয়সে, এবং আমি গিয়ে যাদের মধ্যে দেখি আজকে এখানে বিশিষ্ট অতিথি হিসাবে ছিলেন শ্রদ্ধেয় মঙ্গল দত্ত। আর আপনারা জানেন আমাদের প্রত্যেকের প্রিয় বর্ষা দত্ত। বর্ষাদাকে একটু চাইছে, বর্ষাদা। বর্ষা দত্ত, যিনি আমার দাদা, এবং আমার হাতে করি 1980-তে এই মানুষগুলোকে দেখে। এখানে আরও অনেক ঘরের মানুষ আছেন, তো সেই 1980 আর আজকে 2025 সম্ভবত 45, স্যার, এই 45 বছর নিরলস থিয়েটার চর্চার যারা অনুপ্রেরণা, তার মধ্যে এখানে আমার প্রিয় মানুষ মঙ্গল দত্ত, বর্ষা দত্ত এবং তার পরিবারের মানুষজনরা আমরা পেয়েছি।